সময় সে তো শুধু একটা ছোট্ট শব্দই নয়, এ যেন এক অতুলনীয় সম্পদ যার মূল্য কোটি টাকার চেয়েও মূল্যবান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। দেখতে দেখতে মাগফিরাতের দিনগুলোও চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি মূলত ছিল আমার ইফতার আয়োজনের। আজকে আমি ইফতারে কি বানিয়েছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পারলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যাই হোক, ডালের বড়া ভাজবো, তাই আমি সব উপকরণ দিয়ে ডালটা মেখে নিলাম। আর এই ডালটা ছিল খেসারির ডাল। সবচেয়ে বড়ার মধ্যে এই ডালের বড়াটা সবচেয়ে বেশি মজা হয় এবং ক্রিস্পি হয়। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ 2 কাপ পরিমাণ দিয়েছি, কারণ এই ডালের বড়াটাতে যত পেঁয়াজ দিবেন তত কিন্তু ক্রিস্পি হয়। তো কথা বলতে বলতে আমার কিন্তু এক পর্যায়ে কয়েকটা বড়া আমার ভাজা হয়ে গেল। আর আজকে আমার ছোট ছেলেটা অনেক আবদার করতেছিল, দুপুর থেকে বলতেছিল আম্মু আমি বিরিয়ানি খাবো। তো তাড়াতাড়ি করে ওর দাদা মাংস নিয়ে আসলো। তারপর আমি অফ ক্যামেরায় বিরিয়ানি রান্না করে ফেলেছি। শরীরটা একদম ভালো না, কেন যে বারবার আমি অসুস্থ হয়ে পড়তেছি একমাত্র আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ। তারপর একদিকে আমার শ্বশুর বলতেছে যে মা, বেগুনটা যেহেতু আছে ভাজা করে ফেলো, বেগুন ভাজা বিরিয়ানির সঙ্গে অনেক মজা লাগে। তো বেগুনটা ভাজা করার জন্য আমি কাটতেছিলাম। কাটার সময় দেখতেছি বেগুনটা একদম ভালো ছিল না, অনেক পোকা বার হয়েছে। তো তারপর আমি ওনার মন রক্ষা করার জন্য সব পোকামাকড় সব ফালিয়ে যে কয়েকটা ভালো ছিল ওগুলা দিয়ে হলুদ লবণ মেখে নিলাম। তাড়াতাড়ি করে ভেজে নেব, একদম সময় হয়ে গেছে ইফতারের মুখোমুখি, তাই ভাজে নিচ্ছি এখন। আমার কোন কোন আপুর বেগুন ভাজা পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই যে দেখুন আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখানে আমি ছোলা বুটও অ্যাড করেছিলাম। ছোলা বুট দিলে কিন্তু আরও বেশি বিরিয়ানিটা মজা হয়। আর এদিকে স্যালাড ছাড়া তো চলবেই না, বিরিয়ানি একদম অসমাপ্ত থেকে যায়। তাই তাড়াতাড়ি করে 2টা টমেটো কেটে নিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেল দিলাম। হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই দিতে পারলাম না, এভাবেই মেখে নিলাম। তো আপনারা কীভাবে মাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার আপুরা আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আমার 2 ছেলের কিন্তু অনেক 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 পছন্দ এই বিরিয়ানি। তো যাই হোক, বড় ছেলেটাকে অনেক মিস করতেছি। আর ফাইনালি আমি কি রান্না করেছি বা ইফতার আয়োজন কি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন হলো আমার ইফতার আয়োজন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি।